বাজে সকাল 7:10 আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন দিন নতুন সকালকে সঙ্গে নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর দেখো সকালের হাওয়াটা এতটাই সুন্দর যেন মন মুগ্ধ হয়ে যায়। আর সকালের হাওয়াটা এতটা সুন্দর থাকে বলেই হয়তো মানুষ সকালের এত কাজ নিমেষেই করে ফেলতে পারে। অ্যাকচুয়ালি অন্যান্য মানুষের থেকে এই আমাদের মতো হাউসওয়াইফদের কিন্তু সকালের কাজটাই অনেক গুণ বেশি। মানে ঘুম ভেঙে চোখ খোলার পরই যেন আগের দিন রাতে ঠিক করে রাখা অনেক কাজের হিসাব যেন পরপর চোখের সামনে ভাসতে থাকে। উঠে কোনো রকম করে কাজগুলোতে হাত লাগাতে পারলেই হলো। আর এর জন্যই মনে হয় সকালটা আমাদের কাছে এতটাই প্রিয়। ওই ঠান্ডা হাওয়া আর সুন্দর আবহাওয়ার জন্যই কিন্তু আমরা এত কাজ সুন্দরভাবে করে ফেলতে পারি। যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, তার জন্য মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট। ওই জলটা ধরা বাকি ছিল, ওইটা ধরে নিয়েই আর এই যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। এই সামনেটা ভালো রে, দেখ ওটা গাউনের মতো রে। আমি তো নাই দেখ গাউন লালি বুড়ি তো অসুস্থ, লালি বুড়ি তো ভালো রে, ওই লম্বা চুড়িদারের মতো। এই যে দেখো সকাল সকাল শাড়ি দোকানদার এসে হাজির। এই ভাইটা কিন্তু মানে অল্প করে শাড়ি, ব্লাউজ, নাইটি, কুর্তি এইসব নিয়েই বেরোয়। আর আমাদের এইদিকে কম ঢোকে, আর যখনই ঢোকে এই কাকিমা বা ঠাকুমা এরা একটু ব্লাউজ নেয়। আসলে আমাদের বাড়ি এই রাস্তার ধারে বলেই এই ধরনের দোকান কিন্তু ঢুকতে চায় না। ওরা সাধারণত একটু গ্রামের ভেতরের দিকেই যায়। আর এইসব ভাইয়েরা একটু পরিচিত রয়েছে বলেই মাঝে মধ্যে চলে আসে, কারণ এই ভাইয়ের কাছে কিন্তু ব্লাউজের কোয়ালিটি অনেক ভালো থাকে। যাই হোক, শুধু ঠাকুমা একটা ব্লাউজই নিল, আর কেউ কিছু নিলাম না আমরা। ধরতে রে ধর। শাড়ি দোকানদার চলে যেতেই স্নানটাও করে নিয়েছি, এবার করব পুজো। আর মা দেখো স্নান করে এসে একটু জল মুড়ি খেয়েই সবজি কাটতে বসে গেছে। আমি যেহেতু পুজো করব, মাকে বললাম তুমি আগে খেয়ে নাও। তো যাই হোক, দেখো আজকে হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু শাউর আলু পটলের তরকারি। এর আগের একটা ভিডিওতে কিন্তু তোমাদেরকে শাউরের বিষয়ে বলেছিলাম। ওই দিনই কিন্তু আমাদের বাড়িতে হয়েছিল শাউরের ভাজা। আর ওই দিন ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম শাউর কী জিনিস তোমাদেরকে দেখাবো, আর শাউর গাছটা কেমন হয় তোমাদেরকে দেখাবো। তো দেখো এই যে মা হাতে নিয়ে দেখাচ্ছে শাউরটা ঠিক কেমন দেখতে হয়। এটা অনেক বড়ই হয়, অনেকটা মা কেটে নিয়েছে, দিয়ে কাটছে। আর দেখো চলো এই যে শাউর গাছ দেখাচ্ছি। বলছিলাম না যে শাউর গাছ দেখতে অনেকটা কচু গাছের মতো দেখতে হয়। এই যে দেখো এগুলোই হচ্ছে শাউর গাছ। আমাদের এদিকে কিন্তু অনেকেই এই গাছ চাষ করে, আর এই একটা শাউরের দাম কিন্তু প্রচুর হয়। আমাদের এদিকে ঠিক এই সিজনটাতে শাউর কিন্তু বাজারে বিক্রি হয়। একদিন সেরকম হলে বাজারের শাউর তোমাদেরকে দেখাবো। আমাদের এই সব শাউরগুলো কি বলো তো, এগুলো তো তেমন পরিচর্যা পায় না, তার জন্য এতটাও বড় হয় না। কিন্তু বাজারের একটা শাউর প্রায় 2 হাত লম্বা হয়। জল ছাড়া কিন্তু এই শাউর গাছ কোথাও হতে পারবে না। আমাদের এই যে পুকুর রয়েছে, পুকুরের সাইডে হয়। আর এই যে মাঠে তো জল জমে যায়, মানে বর্ষাকাল থেকে যা জল জমে থাকে, তার জন্য কিন্তু মাঠের সাইডেও হয়ে থাকে। মায়ের তো প্রায় সবজি কাটা কমপ্লিট হয়ে এলো, আর আমি দেখো তোমাদেরকে ঘুরে শাউর গাছ দেখাচ্ছি। এখনও পুজো করতে যাইনি, আজকে আবার তাড়া রয়েছে, বর চলে যাবে অফিস, তাই তাড়াহুড়ো করে আপাতত 2টো তরকারি ভাত আমাকে টাইমে বানিয়ে দিতে হবে। এইমাত্র পুজো করে নামলাম, এসেই আগে ডালটা ভিজিয়ে দেবো। মসুরের ডাল হবে, যেহেতু বাড়িতে মাছ নেই তার জন্য এই ডালই হবে। মুগ ডালও রয়েছে, কিন্তু বর আবার মুগ ডাল খায় না, তার জন্য এই যে দেখো কয়েকটা বাজারও করে এনেছে যেগুলো ছিল না, আর এই ডালও এনেছে।
ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এই যে হয়ে এসছে। আর সর্বপ্রথম শাউরের তরকারিটা বানিয়ে নেব, কারণ এটা যেহেতু একটু কষানো টাইপের তরকারিটা হয়, তার জন্য এটা আগে করবো, তারপর ডালটা করে নেব। বড় তাড়া দিচ্ছে, ও স্নান করতে যাবে। আর এই একটু আগেই ফোন আসলো, আমাকে আর মাকেও কিন্তু একটা জায়গায় যেতে হবে। বড় ঠিক যে টাইমে বেরোবে ও টাইমে আমাদেরকেও বেরোতে হবে। তার জন্য এই যে তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া একসঙ্গে করেই বেরিয়ে পড়বো আর কি। শাউর তরকারি আমার রেডি। দেখতেই পাচ্ছ তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আর এইটাতে যদি কয়েকটা চিংড়ি মাছ পড়ে যেত তাহলে কিন্তু আর কোনো কথাই হতো না, তখন কিন্তু এর নাম হতো শাউর চিংড়ি। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু ভালো লাগে খেতে। আর সুন্দরভাবে যদি মশলা দিয়ে কষিয়ে রান্না করা হয় শাউরটা, অনেকটা মাংসের মতো খেতে লাগে। তো দেখো এবার শেষে ডালটা করে নিচ্ছি। ভেবেছিলাম মুসুরের টক ডাল বানাবো, কিন্তু লেবু রয়েছে আর পাকা আম রয়েছে, তার জন্য আর টক ডাল বানালাম না। কে কীরকম মুসুরের ডাল বানাও জানি না, তবে আমার মা কিন্তু ছোট থেকে এইরকমই মুসুরের ডাল বানানো শিখিয়েছে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কুচনো, এগুলোকে ফোড়নে দিয়েই ডালটা বানাতে হয়। ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি কেউ কখনো এরকম বানিয়ে না খাও, একবার ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। কেউ কেউ হয়তো ভাবছো এই সিম্পল রেসিপিটা বলার কি আছে। আসলে কি বলো তো, যে এই রেসিপিটা ট্রাই করেনি সেও ট্রাই করতে পারবে, আর যে বা যারা নতুন রান্না শিখছে তারও একটা নতুন রান্না শেখা হয়ে যাবে। রান্না তো কমপ্লিট হলো, এবার শুধু ভাত বাড়ার অপেক্ষা। আর এই রান্না করার সমস্ত বাসন টাসন কিন্তু থাকবে, আমরা ঘুরে এসেই ধোবো। আর সকালে যে বর মশলাগুলো এনেছিল ওগুলো মা রোদে দিয়েছে, কারণ এই যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার এগুলো নষ্ট হয়ে যেতে পারে, একটা রোদ খাইয়ে রেখে দিলেই ভালো। একেবারে রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম তো, তার জন্য সব পাশ দিয়ে যত গাড়ি ঘোড়া যাচ্ছে শব্দে যেন থাকাই যাচ্ছে না, তার জন্য এই কথা বলাটা কিন্তু মিউট করে দিতে হলো। কিচ্ছু শুনতে পাবে না, শুধুমাত্র গাড়ির শব্দই শুনতে পাবে। টাটা। আমিও বেরিয়েছি, অন্য একটা কাজে যাব, তো একই সঙ্গে বেরিয়েছি কিন্তু দুজন দুদিকে যাব। বর গাড়ির অপেক্ষায়। এই বাসটাতেই উঠলো বর, চলো আমরাও এগোই। বন্ধুরা, আমি আর মাও কিন্তু টোটোতে বসে পড়েছি। আর এই রাস্তাটা কিন্তু মোরামের জন্য মানে খুবই দুলছে গাড়িটা, তার জন্য আর ভিডিওটাও ঠিকঠাক করতে পারছি না। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।